ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক, কী কী বলেছে এই নোটিশে দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এইচএসসি পোস্ট রোড কলকাতা 7,14,000 থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। দেখো এখানে ওয়েবসাইটে মেনশন করা আছে, ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। অ্যাডভার্টাইজ নাম্বার শো করছে, রিকমেন্ড এক্সামিনেশন 2024 ফর দ্য পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 19 নাম্বারস ডিফারেন্ট আরবান লোকাল বডিজ। তোমাদের স্যানিটারি ইন্সপেক্টরের জন্য কিন্তু না হবে, টোটাল 19টা পৌরসভা থেকে কিন্তু এটা ছাড়া হয়েছে। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.mscwb.org, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে পারবে। ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন যারা আছো, যারা ভারতীয় নাগরিক আছে, সবাই কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে এই স্যানিটারি ইন্সপেক্টরের জন্য। টোটাল কিন্তু 19টা পৌরসভা থেকে ছেড়েছে এটা। তো চলো এবার নিচের দিকে তোমাদেরকে বলে দিই যে কোথায় কোথায় থেকে ছেড়েছে এবং কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি আছে, সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে বলে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু গোটার জিনিসটা তোমরা বুঝে যাবে। তো চলো পরের পৃষ্ঠায়। বাঁদিকে সিরিয়াল নাম্বার শো করছে, তারপরে নেম অফ দ্য পোস্ট স্যানিটারি ইন্সপেক্টর, তারপর নেম অফ দ্য অথরিটি ULP, তারপর নাম্বার অফ ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ দেখো আলাদা আলাদা করা আছে। ফার্স্টে আছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, সেখানে একটা আছে জেনারেলদের জন্য। দমদম হারবার মিউনিসিপ্যালিটি একটা আছে জেনারেলদের জন্য। দমদম মিউনিসিপ্যালিটি সেখানে একটা আছে জেনারেলদের জন্য। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি একটা আছে, সেটা এসসির জন্য। তারপর গারুলিয়া মিউনিসিপ্যালিটি, হালিশহর মিউনিসিপ্যালিটি, তারপর হুগলি চুচুড়া মিউনিসিপ্যালিটি, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, খড়গপুর মিউনিসিপ্যালিটি, মাল মিউনিসিপ্যালিটি, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি। দেখো পরপর কিন্তু অনেকগুলো মিউনিসিপ্যালিটি কিন্তু তোমাদের থেকে ছাড়া হয়েছে। টোটাল কিন্তু 19টা মিউনিসিপ্যালিটি থেকে ছাড়া হয়েছে, 19টা পৌরসভা থেকে কিন্তু ছাড়া হয়েছে। আর প্রত্যেকটা পৌরসভা থেকে কিন্তু একটা একটা করে ভ্যাকান্সি আছে, আর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করা আছে। দেখো জেনারেল, SC ST সবার জন্য কিন্তু আলাদা আলাদা করে ভাগ করা দেওয়া আছে। তো অনেক বড় কিন্তু শূন্য পদে কিন্তু ছাড়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা যে যেখানে বিলং করো সেখান থেকে দেখে কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে দিতে পারো। তো চলো এবার পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসগুলো বলে দিই। আচ্ছা, পে লেভেল 9 অনুসারে তোমাদের স্যালারি দেবে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমার হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাদের হতে হবে। সঙ্গে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরের উপরে। তোমাদের যদি স্যানিটারি ইন্সপেক্টরের উপরে ডিপ্লোমা কোর্স থাকে, কমপ্লিট করা থাকে, রেকগনাইজ বাই গভর্নমেন্ট থেকে, তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে কিন্তু মেনশন করা আছে। তো চলো পরের পৃষ্ঠায়। এজ লিমিট বলেছে তোমাদের 21 থেকে কিন্তু 40-এর মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুসারে। আর এজ রিল্যাকশন আছে, যারা ST SC আছো তারা কিন্তু 5 বছর ছাড় পাবে, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পাবে। আর PWD যারা আছো তারা কিন্তু 45 বছর পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করতে তোমরা পারবে। আচ্ছা, আপলোডিং অফ ডকুমেন্টস সার্টিফিকেট, তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। ডকুমেন্টস রিগার্ডিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমার দেবা, ডিসেবল দেবা কোয়ালিফিকেশন, এজ দেবা, এজের মানে বার্থ সার্টিফিকেট, সঙ্গে কাস্টের সার্টিফিকেট থাকলে দেবা। PWD যারা তারা সার্টিফিকেট দিতে হবে। আর তোমাদের এখানে দেখো যে সব কিছু কিন্তু স্ক্যান করে তোমাদের আপলোড করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এই দেখো এখানে সুন্দরভাবে কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের দেখো অ্যাপ্লিকেশন ফিস, যারা জেনারেল এবং ওবিসি আছো তাদের জন্য কিন্তু 150 টাকা তোমাদের লাগবে ফর্মটি ফিল আপ করতে। আর 50 টাকা কিন্তু তোমাদের প্রসেসিং ফিস লাগবে, টোটাল 200 টাকা। আর যারা ST SC PWD আছো তারা কিন্তু শুধু 50 টাকা লাগবে প্রসেসিং ফিস, এক্সট্রা কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। এখানে কিন্তু মেনশন করা আছে, দেখো অ্যাপ্লিকেশন ফিস নিয়ে কিন্তু এখানে মেনশন করা আছে। যারা জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে শুধু 200 টাকা লাগবে, মানে 150 টাকা ফর্ম ফিল আপে আর বাকি 50 টাকা প্রসেসিং। আর যারা ST SC এবং PWD আছো তাদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু 50 টাকাই লাগবে। আচ্ছা, এখানে তোমাদের বলেছে মোড অফ তোমাদের ফার্স্টে কিন্তু একটা এক্সামিনেশন হবে, লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু পার্সোনালি টেস্ট হবে। তোমাদের কিন্তু পার্সোনাল টেস্ট বলতে তোমাদের একটা ইন্টারভিউ হবে। তো প্রথমে যে এক্সামটা হবে টোটাল 200 মার্কসের এক্সাম হবে, 100টা শর্ট কোশ্চেন থাকবে। তো শর্ট কোশ্চেন, প্রত্যেকটা শর্ট কোশ্চেনে কিন্তু 2 নাম্বার করে থাকবে। টোটাল কিন্তু 1.5 ঘন্টা তোমরা টাইম পাবে। সবটাই কোশ্চেনটা কিন্তু ইংলিশে হবে, এই দেখো বলে দিয়েছে। সেখানে তোমরা পাস করলে তারপর তোমাদের ইন্টারভিউটা ডাকা হবে। ইন্টারভিউ থাকবে 40 নাম্বার, এই 40 মার্কসের উপর তোমাদের ইন্টারভিউটা হবে। আর এই গোটা বিষয়টাই কিন্তু তোমাদের কলকাতা সেন্টারেই হবে। দেখো এখানে বলে দিয়েছে কলকাতা সেন্টারে কিন্তু তোমাদের রিটেন টেস্টটা এবং পার্সোনাল যে টেস্টটা সেটা কিন্তু কলকাতা সেন্টারেই তোমাদের হবে। তো যেটা বলে দিলাম 1.5 ঘন্টা তোমরা টাইম পাচ্ছ। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে থাকবে, 100টা তোমাদের কোশ্চেন থাকবে। আর নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, যেখানে বলে দিয়েছে দেখো মেনশন করা আছে। আর ওখানে কোয়ালিফাই করলে কিন্তু তারপরে তোমাদের পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমাদের ডাকটা পড়বে। এখানে দেখো মেনশন করা আছে।
দেখতে পাচ্ছ সুন্দরভাবে 1.5 ঘন্টা কিন্তু তোমাদের টাইম দেবে। আর ইংলিশে কিন্তু তোমাদের কোশ্চিনটা ইংলিশে হবে, কোশ্চিন পেপারটা ইংলিশে হবে। দেখো এখানে বলে দিয়েছে। তো চলো এবার পরের পৃষ্ঠায় বাকি কি ডিটেলস আছে তোমাদের বলে দিই। আচ্ছা, এখানে তোমাদের সিলেবাসটা মেনশন করা আছে, দেখে নেবে তোমরা সিলেবাসটা কী কী বিষয়ে তোমাদের কোশ্চিনটা আসবে, সেই সিলেবাসটা কিন্তু এখানে মেনশন করা আছে, তোমরা দেখে নেবে। এইসব বিষয়ে কিন্তু তোমাদের কোশ্চিনটা আসবে, এই যে বলে দিয়েছে। এখানে কিন্তু বাকি যে ডিটেলসগুলো সেগুলো আমি আর বললাম না, সেগুলোকে তোমরা দেখে নেবে যে কী বলেছে। আর লাস্ট ডেটটা কবে আছে সেটা আমি বলে দেবো, যে লাস্ট ডেটে তোমরা কতদিন পর্যন্ত পাচ্ছ ফর্মটি ফিল আপ করার জন্য, সেই সবটা কিন্তু বলে দেবো। আচ্ছা, এবার চলো পরের পৃষ্ঠায়। এই যে দেখো এখানে লাস্ট ডেটটা আছে তোমাদের 19/4/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে, এখানে কিন্তু মেনশন করা আছে। আর নিচের দিকে আরও একবার ওয়েবসাইটে মেনশন করা আছে www.mscwb.org, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরির বলে দিয়ে থাকি।